অন্তর পরিশুদ্ধ রাখতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল পর্ব ১। আল্লাহ তাআলা যুগে যুগে অগণিত নবী ও রাসূল প্রেরণ করেন সত্য ও সুন্দরের বার্তাবাহক রূপে, মানুষের অন্যায় ও পাপের কাজ থেকে বিরত রাখতে সতর্ককারী হিসেবে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে সত্যসহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর এমন কোনো জাতি নেই যার কাছে সতর্ককারী আসেনি। সূরা ফাতির আয়াত ২-৪। আত্মার সম্পাদনা করে সুনির্মল মানুষ গড়তে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। আত্মশুদ্ধির দাওয়াত দিতে গিয়ে কটুকথা, অত্যাচার, শারীরিক নির্যাতন, সামাজিক হেনস্তার শিকার হতে হয়। তবু বিন্দুমাত্র দমে যাননি। অন্ধকারে নিমজ্জিত মানবজাতিকে আলোর বার্তা অবিরাম দিয়ে যান। কারণ মননমানস নিষ্ক্লুষ বা সংস্কার ছাড়া বৃহৎ উদ্দেশ্য সাধন করা সম্ভব নয়। তাই প্রত্যেক নবী ও রাসূল সর্বাগ্রে মননমানসের সংস্কার করেন। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তরসমূহে আছে ব্যাধি। সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। সূরা বাকারা আয়াত ১-০। মননমানস গঠন। এক বংশ, রক্তের সম্পর্ক হওয়া সত্ত্বেও আবু লাহাব, আবু জাহল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরম দুশমন ছিলেন। অহংকার, স্বার্থবাদী নেতৃত্ব টিকিয়ে রাখতে মনগড়া রীতিনীতি সমাজে আইন হিসেবে প্রতিষ্ঠিত করে। যুগে যুগে ফেরাউনের উত্তরসূরিরা কায়েমী শক্তি বাস্তবায়ন করতে মননমানসের সংস্কারকদের মিথ্যা অপবাদ, অত্যাচার ও দেশত্যাগে বাধ্য করে। তাদের অন্তর থাকা সত্ত্বেও বোধশক্তি হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। তাদের আছে অন্তর, তা দ্বারা তারা বুঝে না, তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না, এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শুনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা অধিক পথভ্রষ্ট। তারাই হচ্ছে গাফেল। সূরা আরাফ আয়াত ১-৭-৯। নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মননমানস গঠনে মনোযোগী হন। মজবুত ঈমান, আল্লাহর আনুগত্য এবং আল্লাহর নৈকট্য লাভ করলে জান্নাতে, আর বিপরীতে শিরকের ভয়াবহ পরিণত জাহান্নাম। পার্থিব লোভলালসা প্রবৃত্তির অনুসরণ দুনিয়া ও আখিরাতে ধ্বংস ডেকে আনে, আর আল্লাহবিরুদের জন্য রয়েছে দুনিয়াতে কল্যাণ ও পরকালীন মুক্তি আর অনাবিল শান্তি। মানুষের সামনে নানা চিত্র তুলে ধরেন, যা প্রবল অত্যাচার ও নিপীড়নের সময় মনোবল দৃঢ় রাখতে সাহায্য করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তোমার কাছে যথাযথভাবে এই কিতাব নাজিল করেছি, অতএব আল্লাহর ইবাদত করো তারই আনুগত্যে একনিষ্ঠ হয়ে। সূরা জুমুন আয়াত ২। তিনি বোঝাতে সক্ষম হন, মুসলমানরা পরস্পর ভাই ভাই। গোত্র ভিন্ন হলেও আল্লাহর জন্য সবাই এক সুতায় আবদ্ধ। পরস্পর সংঘবদ্ধ, সহযোগী ও আশ্রয়দানকারী মনোভাবের কারণে অল্প সময়ে ইসলামের সুমহান বার্তা দিকবিদিক ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দুইভাবে ধারণ করো এবং বিভক্ত হয় না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন। অতঃপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেল। সূরা আলে ইমরান আয়াত ১-০৩। মননমানস সংস্কারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ ভুলের মধ্যে নয়, তবে বিচক্ষণরা অপরাধবোধ অনুভব করে এবং সংশোধনের চেষ্টা করে। আত্মার পরিশুদ্ধতা অর্জন অত্যন্ত জরুরি। তাই সময়ের প্রয়োজনে ও মানবজাতিকে সংশোধনের জন্য আল্লাহ তাআলা নবী ও রাসূল প্রেরণ করেন। আত্মশুদ্ধির জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধীর প্রতি কথায় নম্রতা ও আচরণে বিনয় প্রদর্শন করেন ও অপরাধবোধ জাগিয়ে তোলেন। প্রয়োজনে রাগ ও ক্ষমা করে দেন। আবু উমামা আল বাহেলি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক যুবক এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। এ কথা শুনে লোকজন চিৎকার দিয়ে উঠল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে কাছে নিয়ে বললেন, কেউ তোমার মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হোক, এটা কি তুমি চাও? যুবকটি বলল, আপনার জন্য আমি কোরবান হই। কোনো মানুষ চায় না তার মায়ের সঙ্গে কেউ ব্যভিচার করুক। আল্লাহ সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তৌফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।